পরিবার এখনো বিপদে আছে। প্যাপেন বলে, তাহলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। ইয়াক সম্মতি জানায়। এরপর দৃশ্য বদলে যায়। ইয়াকের বাড়িতে ইয়ার্ডের বিয়ের কথা চলছে। পাত্রের সঙ্গে কথা বলার সময় হঠাৎ ইয়াক এসে তার বোনের হবু বর প্রদীপকে ধমক দেয়। বিয়ের পর যদি আমার বোনকে খুশি রাখতে না পারিস, তাহলে এমন অবস্থা করব সারা জীবন ওষুধ খেয়েও ভালো হবি না। প্রদীপ শান্তভাবে বলে, আমি কথা দিচ্ছি, আমি ইয়ারকে সব সময় ভালোবাসবো। যতদিন না আমার মৃত্যু হচ্ছে আমি ওকে কখনো ছেড়ে যাব না। ইয়াক হেসে বলে, ভয় পেও না, আমি তো ঠাট্টা করছিলাম। এরপর সে প্রদীপের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে এবং তারা একসঙ্গে সেলিব্রেট করে। রাতে পরিবারের সবাই একসঙ্গে খেতে বসে। মা ইয়াককে জিজ্ঞাসা করে, তুমি আবার কবে আগের মতো আমাদের সঙ্গে থাকবে? ইয়াক কষ্টের সঙ্গে বলে, সম্ভবত সেই দিন আর কোনোদিনও আসবে না। বাবা বলে, তুমি নিজেকে ঘোস্ট হান্টার ভাবা বন্ধ করো। ইয়াক জানায়, মিস্টার প্যাপেন বলেছে সেই ডাইনি ফিরে আসবেই। সে আমাদের সবাইকে এক এক করে শেষ করবে। তাই আমি যতক্ষণ না তাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারি আমি থামবো না। ইয়াকের শেষ কথা শুনে তার বাবা রেগে যায় এবং খাবার টেবিল ছেড়ে চলে যায়। মধ্যরাতে ইয়াক ও তার দুই ভাই ইয়াস এবং ইয়া মিলে একসঙ্গে গল্প করছিল। ইয়াস বলে, আমরা দুজনেই তোমার সঙ্গে একমত, ডাইনিটি আবার ফিরবেই। ইয়াক দৃঢ় কণ্ঠে বলে, আমি যদি সেই ডাইনিটিকে উচিত শিক্ষা দিতে না পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না। ইয়া কষ্ট নিয়ে বলে, ইয়াস মারা যাওয়ার পর থেকে বাবা আর একবারও সে বিষয়ে কথা বলেনি। এমন আচরণ করেন যেন কিছুই ঘটেনি। কিন্তু তুমি তো দেখেছো, এখন প্রতিদিন সন্ধ্যার পর বাবা বাড়ির সব দরজা জানলা বন্ধ করে বন্দুক হাতে পাহারা দেন। ইয়া বলে, আমারও মনে হয় বাবা জানে প্রতিদিন রাতে কিছু একটা আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে এবং আমাদের ওপর নজর রাখে। ঠিক তখনই ইয়ার্ড ও তার ছোট বোন হি আসে। ইয়ার্ড প্রশ্ন করে, কি ব্যাপার, তোমরা এত সিরিয়াস কেন? কি এমন আলোচনা করছো তোমরা? ইয়াস একটু গভীরভাবে বলে, তেমন কিছু নয়। কিন্তু ছোট বোন হি বলে, এরা মিথ্যা বলছে, এরা আসলে ভূতেদের নিয়ে গল্প করছে, আমি জানি। এরপর ইয়ার্ড তার বড় ভাই ইয়াককে কথা দিতে বলে। সে বলে, তুমি আমার বিয়ের আগেই বাড়ি ফিরে আসবে, কথা দাও। ইয়াক মাথা হেট করে তাকে কথা দিয়ে দেয়। পরদিন সকালে ইয়াক প্যাপেনকে সঙ্গে নিয়ে ডংকমতের জঙ্গলের দিকে রওনা হয়। পথে এক বাজারে গিয়ে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। ইয়াক বিরক্ত হয়ে বলে, এই পুরনো খাটারাটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। প্যাপেন হেসে বলে, তোমার তো কপাল ভালো, জঙ্গলের মাঝে গাড়ি খারাপ হয়নি, না হলে কি অবস্থা হতো কল্পনা করো। তখনই এক অচেনা লোক এসে তাদের টেবিলে বসে। সে বলে, হ্যালো, আমি লুইস চাই।